নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমুইয়ের পায়েসের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই সিমুইয়ের পায়েসের রেসিপিটি। তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 1 মুঠো মতন দিয়ে দেবো কিশমিশ। কিশমিশগুলোকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। কিশমিশগুলো ভাজা হয়ে গেলে কিশমিশগুলোকে তুলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছু ভাঙা কাজু বাদাম। কাজু বাদামটাকেও হালকা করে ভেজে তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে যে ঘিটা রয়ে গেছে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সিমুইটা। সিমুইটা দিয়ে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত একদম লো ফ্লেমে ভেজে নেব। সিমুইটা লো ফ্লেমে 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু দেখুন একটা হালকা লালচে কালার চলে এসেছে। এবার আর ভাজবো না, এবার কিন্তু সিমুইটাকে আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু সিমুইয়ের টেস্ট একদমই খারাপ হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুধ। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। দুধটাকে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিমুইটা, আর এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চাল যদি সিমুই পায়েসের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসে। তবে আপনাদের পছন্দ যদি না হয় আপনারা কিন্তু এটা স্কিপ করতেই পারেন। এবার খুব ভালো করে সিমুই আর চালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য মিষ্টি। মিষ্টিটাও কিন্তু আপনাদের পছন্দ মতনই দেবেন, বাড়িয়ে বা কমিয়ে। এবার নাড়াচাড়া করে চিনিটাকে খুব ভালো করে পায়েসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। 3-4 মিনিট সময় ধরে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, আর চাল আর সিমুইটা কিন্তু সবই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ফোটানোর প্রয়োজন নেই। দুধটা যেটুকু পাতলা মনে হচ্ছে, নামানোর পরে যখন ঠান্ডা হবে এটা কিন্তু একদম জমে যাবে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশটা। কাজু আর কিশমিশটা দিয়ে পায়েসের সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপরেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেছে আমার আজকের রেসিপি সিমুইয়ের পায়েস। এই সিমুইয়ের পায়েসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।